আমরা সবাই জানি যে জাপান হচ্ছে এমন একটা দেশ যেখানকার লোকেরা বেশি বাঁচে, কিন্তু ধারণাটা টোটালটাই কিন্তু আমাদের ভুল। শুধু জাপান না, তার থেকে বেশি যে দেশের লোক বাস করে সেটা হচ্ছে মোনাকো। মোনাকো এক নম্বরে হচ্ছে মোনাকো, ২ নম্বর হচ্ছে জাপান, ৩ নম্বরে হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর আর আমরা যদি এভাবে করে ভারতের স্থান দেখি, মানে ইন্ডিয়ার স্থান দেখি, এই ইন্ডিয়া বা ভারতের যদি স্থান দেখি আমরা, সেটা দিয়ে দাঁড়াবে কিন্তু প্রায় ১২৫ থেকে ১৩০, ১২৫ থেকে ১৩০-এর মধ্যে কিন্তু ইয়ার্স। জাপান বাঁচে প্রায় 88 ইয়ার্স, সিঙ্গাপুর বাঁচে প্রায় 86, ইন্ডিয়া বাঁচে প্রায় 71 টু 72 ইয়ার্স। এটা দাঁড়াবে। তো এই যে মোনাকোর লোকেরা এনারা বেশি বাঁচে। কি কারণে বাঁচে, কি খাবার খায়, এই সমস্ত নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো এদের বেশি বাঁচার কারণগুলো কি হচ্ছে, মোনাকোর বেশি বাঁচার কারণগুলো কি কি? যদি আমরা প্রথমেই চলে আসি, বাঁচা মরণের লড়াইয়ের মিডিলে যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। মানে স্বাস্থ্য পরিষেবাটা হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা সেটা কিন্তু খুব উন্নত মানের। এই মোনাকো দেশের যে স্বাস্থ্য পরিষেবাটা সেটা হচ্ছে উন্নত পরিমাণের। তারপরে পরিমাণটা কি হচ্ছে, তারপরে যদি আমরা চলে আসি যে এদের এখানকার জীবনযাপন কেমন, উন্নত জীবনযাপন, উন্নত জীবনযাপন, উন্নত জীবনযাপন, এটার একটা ব্যাপার আমি সব বলবো। তিন নম্বর যে কারণগুলো করে সেটা হচ্ছে নিয়মিত শরীর চর্চা। নিয়মিত শরীর চর্চা, শরীর চর্চা। আরেকটা কারণ যেটা না বললেই নয়, সেটা হচ্ছে কি কারণে মানে এরা বেশি বাঁচে, সেটা হচ্ছে খাদ্যাভ্যাস। ভালো খাদ্যাভ্যাস, ভালো খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাস, ভালো খাদ্যাভ্যাস। এবার কথা হলো যে ১ নম্বরে তো র্যাঙ্ক করছে মোনাকো, তারপরে জাপান, সিঙ্গাপুর এবং আমাদের ইন্ডিয়া র্যাঙ্ক করতেছে মোটামুটি এই কালারের মধ্যে। এবার ব্যাপার হচ্ছে কি কারণে এরা বেশি বাঁচে। স্বাস্থ্য পরিষেবাটা হচ্ছে হাই কোয়ালিটি, এটা খুব উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা, এবং কি যেটা মডার্ন টেকনোলজি সেই জিনিসগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়। তো এখানে উন্নত জীবনযাপন কেমন, এখানে উন্নত জীবনযাপনের একটাই কারণ হচ্ছে যে এরা কিন্তু একটু ধনী দেশ। এরা ধনী দেশ, যেহেতু ধনী দেশ এদের কিন্তু মাথা পিছু আয়টা বেশি থাকবে। তারপরে কি থাকবে, যে যদি ধনী দেশ এবং কি পকেটে টাকা থাকে তাহলে কিন্তু মানুষ অপরাধ কম করবে। চুরি কখন করে, যখন থাকে না তখন কিন্তু মানুষ চুরি করে। তো এরা ধনী দেশ এবং কি এরা অপরাধ কম করে, নিরাপরাধ জায়গা এবং কি ক্রাইম কম হয়। তার সঙ্গে সঙ্গে কি হয় যে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বজায় থাকেই, এবং কি সব থেকে যেটা না বললেই নয় উন্নত জীবনযাপনের মধ্যে, সেটা হচ্ছে মানসিক চাপ। মানসিক চাপ, এই মানসিক চাপটা কিন্তু খুবই কম। এখানে মানসিক চাপ নাই বললেই নেই, কেন যে এদের কোনো রকম সমস্যা নাই, ইনকাম বা হিসেবে করে। তো এটা একটা ব্যাপার। তার জন্য কি হয়, মানসিক চাপ যদি কম থাকে তাহলে কি হয়, ঘুমটা ভালো হয়, ঘুম ভালো হয়। তো এই কারণে কিন্তু এই সমস্ত কারণের জন্য এদের উন্নত জীবনযাপন। তার মাঝে কি হয়, তার মাঝে কিন্তু এরা শরীর চর্চাটা বেশ ভালোভাবে করে, মানে ব্যায়াম, হাঁটা চলা, এই সমস্ত জিনিসগুলো করে। এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করবো আমি বেশি করে, সেটা হচ্ছে এবার আমরা খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করবো। খাদ্যাভ্যাস নিয়ে কি করি, আমরা যে খাবারটা খাই, আমাদের তেলের মধ্যে কি খাই আমরা, তেলের মধ্যে কিন্তু সরিষার তেল খাই। সরিষা সরিষার তেল মানে যেটাকে মাস্টার্ড অয়েল বলে, মাস্টার্ড অয়েল খাই। তারপরে নারকেল তেল খাই, অনেক কিছু খাই। কিন্তু এখানকার এই মোনাকোদের মেন খাবার হচ্ছে, মেন তেল হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল এটা খুব একটা ভালো তেল, এই তেলে কিন্তু খাবার খাই। ওদের তেলটা যদি ভালো হয় তাহলে শরীর অটোমেটিক্যালি ভালো থাকে। তারপরে কি চলে আসছে, তারপরে এরা কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি খায়, যেমন লেটুস, তারপরে ব্রোকলি, পালং, এই সমস্ত কিন্তু শাকসবজিগুলো খাই, শাকসবজিগুলো খাই, লেটুস, ব্রোকলি, এই সমস্ত খাই, শাকসবজিগুলো খাই। তারপরে আর কি খাই, তারপরে কিন্তু এরা ফল খায়, যেমন কি কমলা, আপেল, এই সমস্ত প্রচুর পরিমাণে ফল খায়, বেরি, এই সমস্ত জিনিস খাই। আরও কি ভালো ভালো খাবার খাই, শস্য খাই, যেমন ওটস, মানে ফাইবার জাতীয় জিনিস, ওটস খাই, ব্রাউন রাইস, এই সমস্ত খাবার খাই। এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এবং ফাইবার থাকলে কি হয়, ফাইবারের কিন্তু শরীরে প্রচুর কাজ আছে, সেই সম্পর্কে আমার ভিডিও আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এবং কি আমরা কি করি, সাদা চাল, বাড়িকার উৎপাদিত ধান বিক্রি করে চাল কিনে নিয়েছি, গ্রামগঞ্জে যেটা দেখা যায়, এটা নিয়ে আমি ভিডিও করবো আরও। তো আমরা কি করি, সেই পুরোনো প্রথাটাকে ভুলে গিয়ে আমরা কি করছি, ব্রাউন রাইস নাকি হোয়াইট, মানে কি মাঠানো চাল, ওই চালগুলো খাই। আরও এনারা কি খায়, বাদাম, আখরোট, এরকম ভালো ভালো জিনিসগুলো খায়। তার জন্য কিন্তু মানে এরা বাদাম, আখরোট, এই সমস্ত জিনিসগুলো খায়। এভাবে করে এই সমস্ত কিছু মানার পরে খাই, এবং কি এই জিনিসগুলো ওদের ফলো করে সমস্ত জিনিসটা ওদের কন্ট্রোলে থাকে, ইনকাম থেকে শুরু করে মানুষের চাপ থেকে খাওয়া দাওয়া সব ঠিকঠাক থাকে। এই সমস্ত থাকলে একজন মানুষ কিন্তু ভালোভাবে জীবনযাপন করতেই পারে। তো ওই জন্য এদের আয়ু বেশি। এবার আপনারা মনে করুন যে আমাদের কী কী পরিবর্তন করতে হবে ভারতে বা পশ্চিমবাংলায়, কী কী পরিবর্তন করলে এরকম একটা দীর্ঘায়ু জীবন পাওয়া যাবে, আপনারা কমেন্টে একটু জানাবেন।
আরেকটা বলে রাখি, যদি মনে হয় যে এই ভিডিওগুলো ইনফরমেটিভ বা তথ্য প্রদান করছে, তাহলে কিন্তু আপনারা চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করবেন, একটু কমেন্টও করবেন।